নমস্কার, ফুলন পাপড়ির আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমার পুজো পর্ব নিয়ে। পুজো কিন্তু মানুষ যে যেরকমভাবে মনের ইচ্ছা দিয়ে করতে পারে ভগবানকে, সে সেরকমভাবেই করতে পারে। তাই প্রত্যেকের পুজোর ধরন কিন্তু আলাদা। তাই যদি কোনো দোষ ত্রুটি থাকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার এই পুজো পর্ব দিয়ে আমি একটা গল্প শোনাবো সকলকে, যেটা আমিও জেনেছি ছোটোবেলায়। তো সেই গল্পটাই আজকে সবার সাথে শেয়ার করব। শিব পার্বতীর প্রেম বিবাহ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, তার মধ্যে একটি আজকে বলবো। পার্বতী শিবের প্রেমে পড়লেন। দিন রাত অন্য চিন্তা নেই, শুধু শিব আর শিব আর শিব। একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতা মাতার অনুমতি নিলেন। তার পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন। পার্বতী বহুমূল্য বস্ত্র অলঙ্কার আদি পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে পা বসিয়ে, শীতকালে জল দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তার ক্ষতি করা দূরে থাক, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগলেন। সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই অত্যাশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন। একসময় দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তার মনস্কামনা পূর্ণ করুন। শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতী ফল ফুল দিয়ে তার পূজা করলেন। ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, তুমি তপস্যা করছো কেন? তুমি কি চাও? পার্বতী বললেন, আমি শিবকে আমার স্বামী রূপে পেতে চাই। ব্রাহ্মণ বেশি শিব বললেন, তুমি তো দেখি মহামূর্খ। তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও? গঙ্গাজল ফেলে কি কেউ কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো, ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারে। শিব আবার একটা দেবতা নাকি? 3টে চোখ, 5টা মাথা, মাথায় জটা, গায়ে ভস্য, গলায় সাপের মালা, সঙ্গী ভূত প্রেত, পরন নেই কাপড়, ট্যাঁকে নেই টাকা, থাকার মধ্যে আছে গলায় বিষ। এমনকি কে যে তার বাপ মা তাও কেউ জানে না, থাকে গভীর বনে। আমার মতে তুমি ভুল করছো। শিবকে ভুলে যাও, নিজের জীবনখানা নষ্ট করো না। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন, বললেন, মূর্খ তো আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনিই তো মহাদেব। আপনার মতো শিব নিন্দুকের সেবা করলুম? ঠিক। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগে আমি এখান থেকে চলে যেতে চাই। শিব নিন্দার একটি শব্দও শুনতে চাই না। পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব সমূর্তি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলুম তুমি আমারই জন্য প্রার্থনা করছিলে, এখন আমাকে ছেড়ে চলে গেলে তো চলবে না। আমি তোমাকে ছেড়ে যেতে দেব না, তুমি বর চাও। অভিভূত পার্বতী বললেন, প্রভু, আমাকে বিবাহ করুন। শিব বললেন, তথাস্তু। এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভ দিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল। বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরাগণ নৃত্য করলেন। বরযাত্রী হবার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাস শিখরে। এদিকে গিরিরাজও প্রস্তুত। তার প্রসাদ, তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, কই শিব, কই দেখি কেমন আমার জামাই। যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলে, সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখেই অজ্ঞান শাশুড়ি মেনকা। কেন অজ্ঞান হলো সেটা পরের কোনো একটা পর্বে বলবো। আজকের মতো টাটা।